সুযোগ বুঝে মহিলাটি মুখের ভেতর লুকিয়ে রাখা কম দামের একটি প্রাইস ট্যাগ বের করল। তারপর সেটি 2000 ইউয়ান দামের ব্যাগের ট্যাগের সঙ্গে বদলে দিল। আসল ট্যাগটি সে নিজের উরুর পাশে লুকিয়ে রাখল। এরপর নিশ্চিন্তে ব্যাগটি নিয়ে বিল পরিশোধ করতে কাউন্টারে গেল। কিন্তু সেলস গার্ল যখন দেখল সে মাত্র 200 ইউয়ান দিচ্ছে, তখন মাথা নেড়ে বলল, এই টাকা যথেষ্ট নয়। মহিলাটি সঙ্গে সঙ্গে বলল, এটা তার কি দোষ? ট্যাগে যে দাম লেখা আছে সে তো সেটাই দিচ্ছে। সেলস গার্ল বলল, তার খুব ভালো করেই মনে আছে এই ব্যাগের আসল দাম 2000 ইউয়ান। নিজের চুরি আড়াল করতে মহিলাটি জোরে জোরে তর্ক শুরু করল, যাতে সবাই বিভ্রান্ত হয়ে যায়। তাদের তর্ক শুনে দোকানের মালিক সেখানে চলে এলেন। সেলস গার্ল কিছু বলার আগেই মহিলাটি অভিযোগ করে বলল, তার কর্মচারী তাকে ঠকানোর চেষ্টা করছে। ট্যাগে 200 ইউয়ান লেখা, কিন্তু সে তার কাছ থেকে 2000 ইউয়ান নিতে চাইছে। মালিক অবাক হয়ে সেলস গার্লের কাছে পুরো ঘটনা জানতে চাইলেন। সেলস গার্ল আত্মবিশ্বাসের সঙ্গে বলল, সে নিশ্চিত এই ব্যাগের আসল দাম 2000 ইউয়ান। কিন্তু দোকানের বদনাম এড়াতে মালিক সিদ্ধান্ত নিলেন ব্যাগটি ট্যাগে লেখা দাম অর্থাৎ 200 ইউয়ানেই বিক্রি করা হবে। একথা শুনে মহিলাটি হাসি মুখে ব্যাগ নিয়ে চলে গেল। মহিলা চলে যাওয়ার পর মালিক সেলস গার্লকে বললেন, এই ক্ষতির টাকা তাকে নিজের পকেট থেকেই দিতে হবে। চাকরি বাঁচাতে অসহায় সেলস গার্লকে পুরো মাসের বেতন দিতে হলো। সে পুরোপুরি ভেঙে পড়ল, কারণ ভুলটা তার ছিল না, পাশেই দাঁড়িয়ে থাকা পরিচ্ছন্নতা কর্মী সবকিছু দেখছিল। সেলস গার্লের জন্য তার খুব খারাপ লাগলো। সে কাছে এসে বলল, চিন্তা করো না, তোমার টাকা ফেরত আনার একটা উপায় আমার জানা আছে। কিছুক্ষণ পর পরিচ্ছন্নতা কর্মী নিজের ছদ্মবেশ বদলে ফেলল। সে নিজেকে একজন ধনী ব্যবসায়ীর মতো সাজালো। ইচ্ছে করেই সে মহিলার সামনে টাকা ভর্তি একটি সুটকেস খুলে বসল। তারপর কয়েকটি নোট মাটিতে ফেলে দিল। এত টাকা দেখে মহিলার চোখ চকচক করে উঠল। সে দ্রুত নোটগুলো তুলে দিতে লাগলো, কিন্তু সুযোগ পেয়ে চুপি চুপি কয়েকটি নোট নিজের পকেটে রেখে দিল। পরিচ্ছন্নতা কর্মী কিছুই বুঝতে না পারার ভান করে তাকে ধন্যবাদ জানালো। তারপর বলল সে তাকে 5 তারকা হোটেলে খাওয়াতে চায়। এত ধনী লোকের আমন্ত্রণ পেয়ে মহিলা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। পথে তাদের একজন ভিক্ষুকের সঙ্গে দেখা হলো। তাকে দেখে পরিচ্ছন্নতা কর্মী বলল, বেচারা খুব গরিব, ওকে কিছু দান করা উচিত। তারপর এমন ভান করল যেন তার কাছে কোনো নগদ টাকা নেই। মহিলা সুটকেসের দিকে ইশারা করতেই সে বলল, ওখানে ব্যবসার টাকা আছে, এখন সেখান থেকে টাকা বের করা যাবে না। তার কাছে কি কিছু নগদ টাকা আছে? নিজেকে ধনী প্রমাণ করার জন্য মহিলাটি কিছু টাকা বের করে ভিক্ষুককে দিল। পরিচ্ছন্নতা কর্মী সঙ্গে সঙ্গে বলল, এত অল্প? তারা তো একটু পরেই 5 তারকা হোটেলে হাজার হাজার টাকা খরচ করতে যাচ্ছে। তোমার সামর্থ্য অনুযায়ী এই দান তো কিছুই নয়। কথাটা শুনে মহিলার অহংকার জেগে উঠল। সে সঙ্গে সঙ্গে ব্যাগে থাকা সব নগদ টাকা বের করে ভিক্ষুককে দিয়ে দিল। তখন পরিচ্ছন্নতা কর্মী বলল, সে এই টাকাগুলো পাশের আরেকজন ভিক্ষুককেও দিয়ে আসে, ততক্ষণ সে যেন সুটকেসটা দেখে রাখে। একথা বলে সে ভিক্ষুককে নিয়ে সেখান থেকে চলে গেল। তারা যেতেই মহিলা তাড়াতাড়ি সুটকেস খুলে ভেতরের সব টাকা নিজের ব্যাগে ভরতে শুরু করল। কিন্তু পরের মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। সব নোটের ওপর বড় বড় অক্ষরে লেখা ছিল ফেক, অর্থাৎ সবগুলোই ছিল নকল টাকা। তখনই সে বুঝতে পারল এবার সে নিজেই প্রতারিত হয়েছে। ওদিকে পরিচ্ছন্নতা কর্মী আর ভিক্ষুক নিরাপদ জায়গায় গিয়ে নিজেদের ছদ্মবেশ খুলল। তখন দেখা গেল ভিক্ষুক আর কেউ নয়, সেই সেলস গার্ল। শেষ পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মী আর সেলস গার্ল নিজেদের বুদ্ধি খাটিয়ে মহিলার কাছ থেকে হারানো সব টাকা ফিরিয়ে আনতে সফল হলো।